করি যেন এমন আমল, প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় নিয়ে। দর্শকবৃন্দ, যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা তো অবগত রয়েছেন জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। আর হ্যাঁ, বিষয়বস্তু এমন হয় যা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে আর জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরই ধারাবাহিকতা আজকেও আমরা উপস্থিত হয়েছি, একটি বিষয় আমরা নিব, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিষয় চয়ন করেছি ইনশাআল্লাহ তাআলা, এই বিষয়ের সম্পর্কে বিভিন্ন মাদানী ফুলও শুনবো। আর আপনারা তো অবগত রয়েছেনই, আমাদের এই অনুষ্ঠানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান আত্তারি ভাই তিনি আমাদেরকে সময় দেন, তিনি আমাদেরকে বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করান। যেদিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ওই বিষয়ের সম্পর্কে আমাদেরকে মাদানী ফুল প্রদান করেন। আসুন আমরা দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত একজন মুসলমান হিসেবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশিক হিসেবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশিকের দাবিকারী, ভালোবাসার দাবিকারী হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। এই অনুষ্ঠানে একটি বিষয় আজকেও নিয়েছি আমরা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয় সম্পর্কে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের ৪র্থ পারায় ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যা অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে নেওয়া হয়েছে। সেটার মধ্যে সুস্পষ্ট নির্দেশনাদি রয়েছে ইব্রাহিমের দাঁড়াবার স্থান, এবং যে ব্যক্তি সেটার অভ্যন্তরে প্রবেশ করে সে নিরাপত্তার মধ্যে থাকে, এবং আল্লাহর জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ, যে সেটা পর্যন্ত যেতে পারে। আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারাকা শ্রবণ করলাম। এই আয়াতে মুবারাকার মধ্যে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করা, হজ করা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আশিকানে রসুল, আশিকানে হজ তার পুরো বছর অপেক্ষায় থাকে যে আমি হজ করব। আল্লাহ তাআলার ঘর, যে ঘরে তাওয়াফ করলে, জিয়ারত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিরূপ প্রতিদান রয়েছে, এই বিষয় সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর হ্যাঁ, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করার ফজিলত কি, আল্লাহ তাআলার ঘরে তাওয়াফ করার বরকত কি রয়েছে, এর প্রতিদান কি রয়েছে, এই সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করার চেষ্টা করব। হাদিসে মুবারাকা তো অনেক রয়েছে, এত বিস্তর আলোচনা হয়তো সম্ভব না। আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, যেন এই সংক্ষিপ্ত সময়ে আমরা অনেকটা কিছু জানতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো মোবাইলে দাওয়াত ইসলামী আরমান ভাই অপেক্ষা করছেন, তার কাছে যাব, তার কাছ থেকেও ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শুনবো। আরমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের বিষয় আমরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর জিয়ারত করা, তাওয়াফ করা, হজ করা। আশিকানে হজ যারা রয়েছে তারা প্রতি বছর প্রতীক্ষায় থাকে, তো প্রতি বছর এই আশায় থাকে যে আমি এবছর হজ করব। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দেন, যাদেরকে এই সৌভাগ্য দান করেন, তারা যায়। তো এই বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল যদি আমাদের দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলতেন। সুবহানাল্লাহ। বাস্তবিক সোহেল ভাই, চমৎকার একটি বিষয় রয়েছে হজ। জি, যত মুমিন আছে, যত নেককার বান্দা আছে, এমনকি যারা ভ্যান চালায় বা রিক্সা চালায় বা কৃষক রয়েছে এবং পক্ষান্তরে যারা দরিদ্র বা ধনী, তারা সকলেই চায় কি যদি আল্লাহ তাআলা আমাকে একবার নিজের ঘরে মেহমান করে নিত, আমিও
কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করতে পারতাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারতাম। এবং অনেক এমন আশিক রসুল আছে যারা বাংলাদেশে থেকে তো মিলাদ শরীফ পালন করে, মিলাদ শরীফে দুরুদ পড়ে, সালাম পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এভাবে তারা দুরুদ পড়ে, সালাম পড়ে। তো অনেকেরই আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, হায় যদি আমি রওজায়ে রসুলে গিয়ে সালাতু সালাম পড়তে পারতাম। ওই দিন কখন আসবে যেদিন আমার সম্মুখে রওজায়ে রসুল থাকবে আর আমি দুরুদ সালাম পাঠ করব। তো সোহেল ভাই, হজ পালনের এবং এর গুরুত্ব তো অনেক রয়েছে। আমি কিছু আরজ করতে চাচ্ছি। হযরত সাইয়েদনা মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि रसूल अरबी मक्की मदनी सुल्तान सरकार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम নুরানি দরবারে একজন এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে ইরশাদ করলেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হজ্জে মাবরুর পালন করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সমস্ত আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং হজ্জে মাবরুর পালন করা। এটা এমন হচ্ছে, সূর্য যখন উদিত হয় এরপরে অস্ত যায়, এর মধ্যে যে সময়টা থাকে উজ্জ্বল আলোকিত, ঠিক সেরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে বুঝিয়েছেন। সোহেল ভাই, যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তো তার উচিত হবে সে যাতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাবাতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যায়, তাওয়াফে কাবা করে আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। এরপরে মদিনা তৈয়বাতে গিয়ে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে সালাম পেশ করে। কেননা আল্লাহ তাআলা সময় দিয়েছে, যখন সময় চলে যাবে, বুড়ো হয়ে যাব, চাইলেও হয়তো আমি বিছানা থেকে উঠতে পারবো না বা এক শহর থেকে অন্য শহরেও যেতে পারবো না। তো যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, অর্থ দিয়েছে, সে যাতে হজ্জে বাইতুল্লাহ পালন করে। জি অবশ্যই দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আমাদের ভিতরে, আমাদের অন্তরে যেন এই আকাঙ্ক্ষা রাখা, আল্লাহ তাআলার ওই ঘর, যেই ঘরের মধ্যে গেলে এত প্রতিদান রয়েছে, ওই ঘরের জিয়ারত করলে, তাওয়াফ করলে মানুষের জন্য প্রতিদান রয়েছে। তো এই ঘরের আকাঙ্ক্ষা করা, প্রতিদান এটা তো এক পাশে ঠিক আছে, কিন্তু সবচেয়ে সৌভাগ্যের বিষয় আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ, এই কাবা শরীফ এর জিয়ারত করব, তাওয়াফ করব। আসলে যারা আশিক রাসূল তারা তো তাদের ধ্যান জ্ঞান এটাই থাকে যে কবে আবার হজের মৌসুম আসবে, হজের সময় আসবে, আমরা যাব। হয়তো টাকা পয়সা থাকে না, আরমান ভাই যে বিষয়টা বললেন, দরিদ্র থাকে, কিন্তু তার মনের মধ্যেও এটা আশা থাকে, এই আল্লাহ এই বছর যারা হজ করবে তাদের লিস্টের মধ্যে যেন আমারও নাম চলে আসে, আমিও যেন যেতে পারি, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারি, আর আমিও যেন গিয়ে হেরেম শরীফে নামাজ আদায় করতে পারি, হেরেম শরীফে জিয়ারত করতে পারি, মক্কা মদিনার মধ্যে যেই দর্শনীয় স্থান রয়েছে সেগুলো জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহ তাআলার ঘর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, হজ করার এক তো হজ আল্লাহ তাআলার আমাদেরকে সামর্থ্য দিয়েছে, আর মনে রাখবেন হজ এমন একটি আমল যার উভয়টি সমষ্টি। কিছু আমল রয়েছে যা আমাদের শারীরিক, আবার কিছু আমল রয়েছে যা আমাদের আর্থিক। যেমন শারীরিক আমলের মধ্যে হচ্ছে নামাজ আদায় করছে, আমাদের শারীরিক কসরত হচ্ছে, শরীর দিয়ে আমরা শক্তি দিয়ে নামাজ আদায় করছি, রোজা রাখছি। ঠিক তেমনি আর্থিকভাবে হচ্ছে আমাদের জাকাত, আমরা যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, যাদের জাকাত নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, সে জাকাত দেয়, এটা তার আর্থিক ইবাদত। কিন্তু হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয়টির সমন্বয়। কেননা আমরা যারা বাংলাদেশে রয়েছে, উপমহাদেশে যারা রয়েছে, তারা টাকা খরচ করে যেতে হয় এবং সশরীরে যেতে হয়, নিজের শরীরে দ্বারা ইবাদত করতে হয়। তো এই হজ হচ্ছে এমন একটি ইবাদত যা শারীরিক, মানসিক এবং আর্থিক সব কিছুর সমন্বয়ে। তো আল্লাহ তাআলা এমন একটি ইবাদত করার সৌভাগ্য আমাদেরকে দান করুক, আমরা যেন কাবা শরীফে জিয়ারত করতে পারি, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে পারি। আচ্ছা দর্শকবৃন্দ, একটা প্রশ্ন তো হয়তো মনের মধ্যে জাগে যে কাবা শরীফে জিয়ারত করব, হজ করব, তো হজের প্রতিদান এর সওয়াব কী রয়েছে?
তো আসলে আমরা আরমান ভাই থেকে শুনে নিই যে হজ করার কি কোনো প্রতিদান রয়েছে কিনা। আল্লাহ তাআলা অবশ্যই ইবাদতের বা আমল করার প্রতিদান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকে, কিন্তু হজ করার জন্য কি বিশেষ প্রতিদান রয়েছে আসুন আমরা আরমান ভাই থেকে শ্রবণ করি। আরমান ভাই যদি কোনো হাদিসে মোবারক এমন থাকে যার মধ্যে হজের প্রতিদান সম্পর্কে উল্লেখ রয়েছে, এরকম কিছু রেওয়ায়াত যদি আমাদেরকে শুনে দিতেন। ভাই, আল্লাহ তাআলা সাহেবে নিসাবের উপরে যে ক্ষমতা রাখে, যার সামর্থ্য আছে এবং যার শরীরও ভালো আছে, তো এমন ব্যক্তির উপরে হজ ফরজ রয়েছে। সুবহানাল্লাহ। আর হাদিসে কারিমা তো অসংখ্য রয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনকারীদের জন্য সুসংবাদও শুনিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিওয়ায়াতে বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদুনা ইবনে শিমাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হলাম। তিনি তখন অন্তিম শয্যায় ছিলেন আর এই সময় তিনি কান্না করতে করতে বললেন, যেহেতু আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের জায়গা করে দিলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পবিত্র হাত বাড়িয়ে দিন, আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন। জি। তো সেই সাহাবী বলেন, আমি হাত পিছনে সরিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে হে আমর বিন আস, আপনি কি করলেন, হাত সরিয়ে নিলেন কেন? তখন তিনি বলেন, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি শর্ত আছে। শর্ত হচ্ছে এই, আপনি আমার গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করে দিন, আল্লাহ যাতে আমার গুনাহগুলো ক্ষমা করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কে হে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যখন হিজরত করে, এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করে, তো আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপর সে যখন হজ পালন করে, তো আল্লাহ তাআলা সেই হজ পালন করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, এমন পবিত্র করে দেয় যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। তো সোহেল ভাই, হজ এটা অনেক বড় একটা নিয়ামত রয়েছে আর আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আর হজ্জে মবরুর যে আছে, হজ্জে মবরুর এর প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা স্বয়ং হজ্জে মবরুর এর প্রতিদান তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা আরমান ভাই, বেশ কয়েকটি হাদিসে মোবারকা আপনার শ্রবণ করলাম, এর মধ্যে কয়েকটি হাদিসের মধ্যে আপনি হজ্জে মবরুরের কথা বললেন, যে হজ্জে মবরুর দ্বারা কি উদ্দেশ্য, এটা দ্বারা কি বোঝানো হয়? হজ্জে মবরুর দ্বারা বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ্জে মবরুর হচ্ছে যখন মানুষ হজ পালন করার জন্য যাবে, সেই সময় মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, নেকির দাওয়াত দিবে এবং মানুষদেরকে আহার করাবে। হজ করতে গেল তো হজ পালনও করবে, মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, ঝগড়ার মধ্যে লিপ্ত হবে না, ভালো ভালো উপদেশ দিবে, ভালো ব্যবহার করবে আর মানুষদেরকে আহার করাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হজ্জে মবরুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ তাআলার এই হুকুম, আল্লাহ তাআলার এই বিধান হজ করার জন্য যাই, হজে যাওয়ার পরও দেখা যায় কোনো কিছুতে আমরা কোনো একটা সমস্যা হয়ে গেল, ঝগড়া বিবাদের মধ্যে লেগে যায়, অনেক সময় দেখা যায় একে আরেকজনের সাথে তর্ক বা অনেকে অনেক রকম ব্যবহার করে থাকি, খারাপ আচরণ করে থাকি। একটু চিন্তা করি আমরা কার কাছে যাচ্ছি, কার ঘরের দিকে আমরা যাচ্ছি, কোথায় আমরা উপস্থিত হয়েছি, কার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দরবার, আল্লাহ তাআলার যে ঘর রয়েছে বাইতুল্লাহ, এর মধ্যে আছি আমরা। সোহেল ভাই, এখানে অনেক সময় না জানার কারণে এবং প্রশিক্ষণ না থাকার কারণে অনেকেই সেখানে গিয়েও ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক সময় মুআল্লিমের সাথে লেগে যায়, না তুমি বলেছিলে এমনটি হবে, এমন জায়গায় স্থান দিব বা খাওয়া এই দেওয়া হবে। তো অনেক সময় ঝামেলার কারণে এসব হয়ে থাকে না। এক তো এদিকে মুআল্লিম যে রয়েছে তার সাথে কথা মনোমালিন্যতা হয়, অপরদিকে দেখা যায় হজের মতো
শুধু বাংলাদেশ থেকে এমন তো নয়, পুরো ওয়ার্ল্ড থেকে লোক যায় হজ করার জন্য। তো ওইখানে গিয়ে সব একত্রে থাকে, ওই যে থাকার জায়গা নিয়ে অনেকে মানে বাসায় আমি থাকি খুব আরাম আয়েসে, সেখানেও আমাকে আরাম করতে হবে, বাসায় আমি খুব সুন্দরভাবে চলাফেরা করি, এখানেও আমাকে ওইরকমভাবে চলাফেরা করতে হবে, এরকম অনেকে করে থাকে। তো এই ব্যাপারে আমাদেরকে একটু, আমরা গিয়েছি নিজের গুনাহ মাফের জন্য, আমরা যাচ্ছি হজ করার জন্য, আল্লাহ তাআলার দরবার জিয়ারত করার জন্য, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে যদি আমরা এরকমভাবে থাকি, যারা বুজুর্গানের দিন তারা হজ করতে যেতেন, নিজের শরীরকে নিজের মনকে নম্রতার সাথে বিনয় মানে এমনভাবে তারা উপস্থিত হতেন আল্লাহ তাআলার ঘর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতেন, নিজেকে খুব গুনাহগার, অধম এবং নগণ্য এবং যে অপরাধী, যেমন না আমরা তো দেখে থাকি যারা অপরাধী তারা খুবই মানে একেবারে হাত পা নিচু করে, হাত মাথা মানে একবারে নত করে তারপরে সে উপস্থিত হয়। তো আমাদের হজে যাব, যখন যাব তখন আমাদের উচিত এ বিষয়কে খেয়াল রাখা যে আমি যাচ্ছি এক অপরাধী, এমন তো নয় যে আমি গুনাহ থেকে পবিত্র। আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের উদ্দেশ্যে রওনা হতেন, জি, আর এহরাম পরিয়ে দেওয়া হতো উনাকে, তো এহরামের কাপড় পরার সাথে সাথে তিনি বেহুশ হয়ে যেতেন। তো লোকেরা জিজ্ঞেস করতেন, হুজুর এখানে বেহুশ হওয়ার, কান্না করার কি কারণ? এটা তো খুশির ব্যাপার রয়েছে, আপনি হজে যাবেন। তখন বললেন, না, আমি ভয় পাচ্ছি, আমি যে মহান রবের দরবারে যাব, আমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবো, সেখান থেকে যদি লা লব্বাইকের আওয়াজ চলে আসে, লা লব্বাইক এর ধ্বনি যদি চলে আসে, তখন আমি কি করব? আমি ভয় করছি কি আমি আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব। ইনি হচ্ছেন জৈনুল আবেদিন হযরত সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর উনিও জান্নাতি হবার পরেও তিনি এভাবে করে কান্নাকাটি করতেন, ভয় করতেন। এবং রাবি লিখেছে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হরম শরীফের তাওয়াফ করতেন তো তিনি বেহুশ হয়ে যেতেন ভয়ে, হায় আমার দ্বারা কোনো ভুল তো হচ্ছে না, বা আমার আমল তো আল্লাহ তাআলার দরবারে গ্রহণ তো হয়েছে। তো এভাবে করে তিনি ভয় করতেন, কি হয়েছে কি হয়নি, হায় এখন আমি কোন মুখ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, এভাবে করে তিনি চিন্তা ভাবনা করতেন আর কান্নায় তিনি একবার বিভোর হয়ে যেতেন। তো আমাদের উচিত, যে কথা আপনি বলেছেন সোহেল ভাই, এক অপরাধী যখন জজের কাছে উপস্থিত হয় তো তার মাথা নত থাকে, হাত বেঁধে রাখে এবং নিজের গুনাহগুলো সে স্বীকার করে, সেখানে ঝগড়া করে না। সে যখন বন্দি থাকে, অপরাধী, সে ঝগড়া করে না, কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না। সে সময় সে জানে কি বিচারক এখানে আছে আর আমি অপরাধ করেছি। তো ঠিক সেরূপভাবে আমরা যখন হজে যাব তো আমরা বিনয় প্রকাশ করব, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবো না। এখানে যা করেছি ওই কাজটা যাতে ওখানে আমরা না। এমন সময় আমরা কোথায় পাবো? আমরা যাচ্ছি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করব, সেখানে গিয়ে নিজের গুনাহ মাফের জন্য আমরা ধর্ণা ধরে থাকবো, সেখানে আমরা মগ্ন থাকবো, সেই চিন্তায় আমরা মগ্ন থাকবো। এখানে ঝগড়া বিবাদ করার সময় কোথায়? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সোহেল ভাই, যে কথাগুলো আমরা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিস আছে কি যে ব্যক্তি হজ করলো, এরপর কোনো কলহ বিবাদ কিংবা গুনাহ করলো না, ঝগড়া করলো না, তো আল্লাহ তাআলা তাকে এমন পাক ও পবিত্র করে দিবে গুনাহ থেকে যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সবর করার জন্য বলেছেন, কলহ দ্বন্দ্ব বিবাদ ঝগড়া করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বারণ করেছেন। আসলে একটি চিন্তার বিষয় এখানে, আমরাও জানি যখন আমাদের বাসায় যদি কয়েকটি কলস একসাথে থাকে, কয়েকটা কলস একসাথে থাকলে একটার সাথে আরেকটা লেগে আওয়াজ হয়। এখানে এতগুলো লোক আমরা যাব হজ করার জন্য, হজ করব, তো একটু অসুবিধা তো হবেই। মনে রাখবেন সফর যে করা হয়, সফর একটা আযাবের টুকরার মতো। তো সফর যারাই যায় কষ্টের সম্মুখীন হতে হয়, আর কষ্ট আমাদের মেনে নেওয়া উচিত। যখন আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতিদান দ্বিগুণ হয়ে যাবে। এখানে আরেকটি চমৎকার কথা আছে, যারা হজ করেছে, যারা হজ করবে, দেখুন যারা কিছু পেতে চায় না বা কোনো কিছু অর্জন করতে চায়, তো সে জানে আমি যেখানে যাচ্ছি অর্জন করব তো আমাকে কষ্ট হবে, অনেকেই অনেক ধরনের কথা বলবে। তো তার উদ্দেশ্য থাকে যে ডানে কে কি বলছে, বামে কি বলছে, তার দেখার নেই। আমার মাকসাদ, আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্যের উপরে আমাকে সাকসেস হতে হবে, সেটাকে আমাকে
পেয়ে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যদি এই হাদিস শোনা হয় তো যারা হজে যাবে বা যারা হজ করেনি সুবহানাল্লাহ তো তাদের আগ্রহ আরো বেশি ইনশাআল্লাহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি হজ পালন করে আর সে হজ যদি কবুল হয়ে যায় তো সে ব্যক্তি নিজের পারিবারিক সূত্রে 400 ব্যক্তির মানুষের সে শাফাত করতে পারবে। সুবহানাল্লাহ, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে 400 ব্যক্তি। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার, কত সৌভাগ্যের বিষয়। একটু চিন্তা করুন, আর ওই হজ যদি আমার এমন ভাবে হয় যে হজটা আমি করব যেভাবে কামা হক, অর্থাৎ এটার যে হক রয়েছে, যেভাবে আমাদের হজ করা দরকার, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেখানে গিয়ে আমাকে কিভাবে চলতে হবে, বুজুর্গানের দিন আমাদেরকে যে আদব শিখিয়েছেন, হজ করে করে আমরা যদি বুজুর্গানের দিনের জীবনী আমরা স্টাডি করি ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো যে বুজুর্গানের দিন কিভাবে হজ করেছেন, তারা হজে গিয়ে তাদের অবস্থা, তাদের ক্যাফিয়ত কেমন ছিল, সেগুলো যদি আমরা জানতে পারি ইনশাআল্লাহ তাআলা ওই হজ করার যে স্বাদ রয়েছে, এক তো হজ করে আসলাম, গেলাম, বাস থাকলাম, চলে আসলাম, আবার এসে গুনাহের কাজে আবার আগের মতো চলে গেলাম, না এমন নয়। বুজুর্গানের দিন যেভাবে করেছে হজ, সেভাবে যদি আমরা যাই, হজ করি ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তর পরিবর্তন হবে, আমাদের জীবনও পরিবর্তন হবে। সোহেল ভাই, এখানে তো একটি হাদিস ছিল, যারা হজ করে, যারা হজ পালন করবে, যারা নিয়ত করেছে, যারা ফরম এই পর্যন্ত পূরণ করে দিয়েছে, তো তাদের জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শুনিয়েছেন যে সে নিজের পরিবার থেকে 400 ব্যক্তির সে শাফাত করতে পারবে, সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এবং যারা হজ পালন করে তারা হাজি যদি কোনো ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে, হে আল্লাহ এই ব্যক্তির তুমি মাগফিরাত দান করে দাও, একে ক্ষমা করে দাও। হাজি হজ করে ফেরার পথে যদি কোনো গুনাহগারের জন্য বা কারো জন্য মাগফিরাতের দোয়া করে হাত এভাবে তুলে, তো আল্লাহ তাআলা ওই হাজির দোয়ার বরকতে ওই ব্যক্তির মাগফিরাত করে দেয়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো যখনই শুনতেন যে কেউ হজ করে এসেছে তিনি চলে যেতেন ওই হাজির কাছে, গিয়ে তার জিয়ারত করতেন, কেননা তার চোখ কাবা শরীফ দেখেছে, তার শরীর ওই হেরেম শরীফে প্রবেশ করেছে, তো তিনি যেতেন আল্লাহ হযরত গিয়ে ওই ব্যক্তি থেকে, হাজি থেকে দোয়া করাতেন যেন বাস ওই হাজির ওসিলায় তারও জন্য কিছুটা অংশ নসিব হয়ে যায়। আর আমরা আরেকটি বিষয় জানবো যে হজ করার প্রতিদান সম্পর্কিত অনেক কিছু শুনলাম, আর কিছু সময় সংক্ষিপ্ত যদি কিছু মাদানী ফুল, কিছু শেষ দিকে কিছু মাদানী ফুল দিতেন। দেখুন মাশাআল্লাহ চমৎকার একটু বিষয় নেওয়া হয়েছে। আর অনেকেই তো হজ করতে পারিনি, অনেকেরই স্বপ্ন আছে এবং প্রতিদিন অনেকে এমন আছে কি স্বপ্নেই সে হজ করে, মানে এত তার আগ্রহ হজে যাওয়ার কে মাঝে মাঝে সে স্বপ্ন দেখে নাকি আমি হজ করছি, মদিনা তাইয়্যিবাতে ঘোরাফেরা করছি। তো সকলের উচিত যাতে মনের মধ্যে এই বাসনা রাখে আমি যাতে হজ পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজ করো, কারণ হজ গুনাহকে এমন ভাবে ধৌত করে দেয়, পানি যেমন ময়লাকে ধৌত করে দেয়। আর যে ব্যক্তি হজ পালন করে তো আল্লাহ তাআলা তাকে গনি করে দেয়, তাকে সম্পদশালী করে দেয়, আর তার বিপদ আপদ দূর করে দেয়, আর আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে আরো বেশি বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হজ করার ফজিলত, হজ করলে এর প্রতিদান কি রয়েছে, হজ সম্পর্কে কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করার চেষ্টা করেছি, বিস্তারিতভাবে আমাদের জানা দরকার। সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি খুবই চমৎকার একটি কিতাব রফিকুল হারামাইন, এই কিতাবটি আমাদের অধ্যয়ন করা উচিত। বিশেষ করে যারা হজ করার, উমরা করার নিয়ত করেছেন, করার পাক্কা ইরাদা যে আমরা হজ করব, উমরা করব, তাদের তো এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করা উচিত। এই কিতাবটি যদি আমরা অধ্যয়ন করি অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সময় প্রায় শেষের দিকে, বিদায় নেব দর্শকবৃন্দ। আর যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো পর্বে হজ নিয়ে যদি সম্ভব হয় আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, হ্যাঁ, জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠান আমাদেরকে ধারাবাহিকভাবে দেখা উচিত, কেননা আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষী, যে আমিও চাই যেন আমি যেন জান্নাতের অধিকারী হতে পারি। তো জান্নাতের অধিকারী আমরা কীভাবে হতে পারবো, এই জন্য সাথে থাকতে হবে মাদানী চ্যানেলের, সাথে থাকতে হবে এই অনুষ্ঠানের। তো যখন এই অনুষ্ঠান সম্প্রচার হয় আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নেক আমলকে কবুল করে নেক। পাশাপাশি সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে
একবার নয় বারবার মিঠা মদিনা জিয়ারত, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার তৌফিক দান করেন। আমিন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী অন্যান্য অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করি যেন এমন আমল, প্রেরণা দাও আমায়, রাখিও জান্নাতে মোরে, শুধু তোমার দয়ায়।